আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের সকলের পরীক্ষাগুলো খুবই ভালোভাবে যাচ্ছে। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের উপরে কিছু সাজেশন দেব, কারণ তোমাদের এই সাবজেক্টে অধ্যায় অনেকগুলো এবং সেখান থেকে তোমাদের ভালো একটা রেজাল্ট যদি ছিনিয়ে আনতে চাও তাহলে কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হবে। অবশ্যই এই সাবজেক্টে কিন্তু তোমরা খুব ভালো একটা বন্ধ পাচ্ছ এবং 4 তারিখে যেহেতু তোমাদের পরীক্ষার ভিতরে কিন্তু আশা করি তোমরা অনেক কিছু অলরেডি গুছিয়ে ফেলেছো। তো এই সাবজেক্টের সাজেশন কিন্তু আমি পূর্বেও দিয়েছি, ফাইনাল সাজেশন আপলোড করেছি। আজকে আমি শুরুতে কিছু কথা বলবো, সেগুলো এই সাবজেক্টে তুমি কিভাবে কি ভালো করতে পারবে। অর্থাৎ যেহেতু তোমাদের আর্টস গ্রুপে যারা আছো তাদের ক্ষেত্রে তোমার এই বিজ্ঞান সাবজেক্টে খুবই একটা কঠিন সাবজেক্ট মনে হয় এবং অনেকগুলো অধ্যায় আছে যেগুলো তোমাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হয়। সো এজন্য এই সাবজেক্টে আসলে সাজেশন দরকার এবং পাশাপাশি শুধু সাজেশন দিয়ে একটা ভালো রেজাল্ট কিন্তু সম্ভব না। তোমার ভালো রেজাল্ট করতে হলে সাজেশনের পাশাপাশি কিছু সঠিক পরামর্শ এবং কিভাবে পড়লে তোমার এই সাবজেক্টে ভালো করা যায় সে বিষয়গুলোও জানতে হবে। তো আমি শুরুতে সে বিষয়টা আলোচনা করবো। আর সাজেশনের বিষয়টা আমি তোমাদের বলে দিই যে সাজেশন আমার এই যে ভিডিওটা দেখতেছো তোমরা, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু সেই ফাইনাল সাজেশনের লিঙ্ক দেওয়া থাকবে এবং এই ভিডিওর কমেন্ট বক্সেও কিন্তু সেই ফাইনাল সাজেশনের তোমার লিঙ্ক দেওয়া থাকবে। তো অবশ্যই তোমরা সেই সাজেশনটা দেখে নিবে এবং সেই সাজেশনের ফুল ভিডিওটা দেখলে তোমরা তোমরা সেখান থেকে কিন্তু নির্দিষ্ট কিছু অধ্যায় পাবে, যে অধ্যায়গুলো থেকে তুমি 100% তোমাদের যে 7টা সৃজনশীল কমন দরকার সেটা কিন্তু পেয়ে যাবে। কিন্তু সেই সাজেশনের বাইরেও কিছু কথা আছে যেগুলো আজকে বলবো এবং সবাইকে বলবো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা এবং পরবর্তীতে তোমরা সেই সাজেশনটা ফুল সাজেশনটা দেখে নিবা। কারণ তোমার সাজেশন শুধু সিকিউর জন্য হবে, এমসিকিউর জন্য তুমি যদি কোথাও শোনো যে সাজেশন আছে সেটা কিন্তু একটা বড় ধরনের ভুল কথা। ঠিক আছে? তো বিজ্ঞান বিষয়ে শুরুতে যে কথাটা বলবো যে প্রথমত তোমাদের যেহেতু অধ্যায় অনেকগুলো, সো এই জন্য কিন্তু একটা দুশ্চিন্তা মাথায় কাজ করে। তো ফার্স্ট অফ অল কাজ দুশ্চিন্তা মাথায় নেওয়া যাবে না, এটা প্রথম কাজ। সেকেন্ড কাজ নির্দিষ্ট যে অধ্যায়গুলো তোমাদের সিকিউর জন্য দিয়েছি সেই সাজেশনে, সেই নির্দিষ্ট অধ্যায়গুলোকে খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। অর্থাৎ তুমি এমনভাবে সেই অধ্যায়গুলো থেকে প্রিপারেশন নিবা যে টাইপের সৃজনশীল প্রশ্ন আসুক না কেন তুমি দিতে যেন প্রস্তুত থাকো। তোমার বিস্তৃত তোমার সব কিছু জেনে পরীক্ষার হলে গিয়ে তুমি কিছুই জানো না এরকম তোমার প্রিপারেশনের থেকে তুমি অল্প জানো কিন্তু সেই জানাটা থেকে যদি কোশ্চেন আসে তুমি পরীক্ষা হলে যেন সুন্দরভাবে লিখে আসতে পারো, সেই জানাটা কিন্তু তোমার উত্তম। তো আমরা সেইভাবেই প্রিপারেশন নেবে, যে যতটুকু জানো সেটার উপরে ভিত্তি করে খুব স্ট্রং একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? পরবর্তীতে প্রথমে সেই অধ্যায়গুলোর রিডিংটা অবশ্যই কমপ্লিট করবা। রিডিংটা কমপ্লিট করার পর তোমরা ক নাম্বার খ নাম্বারগুলো একটু খুব ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবা এবং চেষ্টা করবা তোমার যতগুলো অধ্যায় পারো, মানে সাজেশনের বাইরেও যদি এক্সট্রা কিছু অধ্যায় পারো, ক নাম্বার খ নাম্বার একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। কেন? কারণ একটা সৃজনশীল প্রশ্ন আমরা যখন লিখতে যাই তখন দেখবা আমরা কিন্তু ক খ দেখেই ভাবি এই প্রশ্নটা আমার কমন আসছে কি না কমন আসে নাই। তো আমার যদি ক খ প্রশ্নগুলো বেশিরভাগ সৃজনশীলের ক্ষেত্রে কমন আসে তখন কিন্তু মনের ভিতরে একটা আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং সেই আত্মবিশ্বাস বাড়ার ফলে তোমার পরীক্ষাটা কিন্তু ভালো হবে। আর যদি তোমার ক খ কমন না পড়ে তখন সাধারণ ক্ষেত্রে আমরা কি করি, আমরা ধরে নিই যে আমার ওই সৃজনশীলটা কমন পড়ে না এবং দিন শেষে এরকম যদি অনেকগুলো সৃজনশীল তোমার কমন না পড়ে, এটা তোমার যদি চোখে বাজে তখন কিন্তু তোমার মনটা ভেঙে যাবে এবং পরীক্ষাটা খারাপ হবে। সো এই জন্য তোমাদের 3 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো বেশি করে একটু ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। কারণ তুমি যখনই দেখবে তোমার খ নাম্বার প্রশ্নগুলো কমন পড়ছে তখন তোমার পরীক্ষাটা কিন্তু মনে হবে যে আমার কোশ্চেন কমন পড়ছে এবং পরীক্ষাটা দিন শেষে ভালো হবে। ঠিক আছে? যখন এটা করবা তখন তারপরে তুমি যে কাজটা করবা সেটা তোমার সৃজনশীলগুলো একটু দেখে যাওয়া বলতে এরকম, তুমি চেষ্টা করবে একটু সৃজনশীলের ভিতরে বিষয়বস্তু, অর্থাৎ তোমার একটা সৃজনশীল উদ্দীপক এরকম দেখো আর সেটার অ্যান্সারটা কীভাবে লিখছে সেই বিষয়গুলো একটু বুঝে তারপরে দেখে যাওয়ার চেষ্টা করবা। পাশাপাশি তোমার টেস্ট পেপারে যত সৃজনশীল প্রশ্ন আসে সেগুলো একটু ফলো করার চেষ্টা করবা। কেন? কারণ তুমি টেস্ট পেপারে তোমার সৃজনশীল প্রশ্নগুলো যদি একটু ফলো করো তাহলে প্রশ্নের প্যাটার্নগুলো খুব ভালো বুঝতে পারবা এবং যেহেতু ওখানে বিভিন্ন স্কুলের ভালো ভালো স্কুলের তোমার সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে, সো তুমি একটু সেগুলো যদি অ্যানালাইসিস করো তাহলে তোমার প্রশ্ন ধরন বোঝার ক্ষমতাটা অনেক গুণ বৃদ্ধি পাবে। শেষে তুমি বিগত সালের বোর্ড প্রশ্নগুলো তুমি যদি একটু অ্যানালাইসিস করো তাহলে কিন্তু সব থেকে আরও খুব ভালো একটা প্রিপারেশন তোমার হবে। ঠিক আছে? এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো কিন্তু শুধু
সিকিউ বা সৃজনশীল প্রশ্নের জন্য। সৃজনশীল প্রশ্ন আমি সত্য কথা বলতে, যেটা সৃজনশীল প্রশ্ন আসলে সাজেশন হয়, কারণ কিছু কিছু স্পেসিফিক অধ্যায় আছে যেখান থেকে সৃজনশীল প্রশ্ন না হলে তোমার হচ্ছে ওই অধ্যায়ের আসলে কোনো মূল্য থাকে না বইতে দেওয়ার। সো এই জন্য দেখা যায় ওই অধ্যায়গুলো থেকে বেশিরভাগ সময় সৃজনশীল আসে, এবং সেজন্যই কিন্তু সৃজনশীলের সাজেশন হয়। আর সৃজনশীলের জন্য আমি তোমাদের যেটা বলেছি, আমার সাজেশনটা ফলো করলে অন্য কিছু তোমার হচ্ছে আর পড়ার দরকার নাই। এরপর আসে এমসিকিউ। এমসিকিউ কিন্তু হচ্ছে ভালো রেজাল্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, ঠিক আছে? সো তোমার এমসিকিউতে ভালো করতে হলে প্রত্যেকটা অধ্যায়কেই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখানে কিন্তু কোনো ধরনের গাফেলাতি করা যাবে না, কারণ কেউ বলতে পারবে না যে এই অধ্যায়গুলো থেকে বেশি এমসিকিউ আসবে, এই অধ্যায়গুলো থেকে কম এমসিকিউ আসবে। এমসিকিউ কিন্তু সকল অধ্যায় থেকে সমানভাবে এসে থাকে। সো এজন্য তুমি এমসিকিউর ক্ষেত্রে যদি যে অধ্যায়গুলো তোমার রিডিং পড়া হয়নি, বা তোমার কাছে মনে হয় যদি এরকম যে এই অধ্যায় রিডিং পড়তে গেলে আমার অনেক কষ্ট হবে, বোরিং ফিল হবো, বা আমার সামনে পড়া একটু ক্ষতি হবে, হ্যাঁ, বা এই অধ্যায়টা বুঝি কম, সেই অধ্যায়টার ক্ষেত্রে অন্তত তোমার গাইডে যে এমসিকিউগুলো আছে, টেস্ট পেপারে যে এমসিকিউগুলো আছে, সেগুলো যেন তুমি খুব সুন্দরভাবে বুঝে বুঝে তারপরে হচ্ছে পড়ো। কারণ এমসিকিউ তুমি যত বেশি পড়বা তত বেশি হচ্ছে তোমার সঠিক অ্যান্সারটা হলে গিয়ে দাগানোর প্রবণতা বেশি থাকবে। তো এই ক্ষেত্রে তোমাদের যেহেতু মাঝখানে ভালো একটা সময় পাচ্ছ, তুমি টার্গেট নিয়ে যতবার পারো এমসিকিউগুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবে। এক্ষেত্রে একটা তোমাদের পদ্ধতি আমি অবলম্বন করতে সবসময় বলে থাকি যে একটা লাল কলম অন্তত হাতে নিবা, যে এমসিকিউটা তোমার কাছে মনে হয় পারো সেটাই টিক দেওয়ার দরকার নেই। যে এমসিকিউটা বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, যে এমসিকিউটা আমি বলে যেতে পারি বা এমসিকিউটা আমার ভালো মনে নেই, সেটা একটু টিক দিয়ে রাখবা। এতে করে হবে কি, ধরো তোমাদের 14টা অধ্যায় আছে, 14টা অধ্যায় তোমার মনে করো হচ্ছে 20টা বা 30টা করে এরকম এমসিকিউ তোমার হচ্ছে বাজলো, কিন্তু সেই এমসিকিউ কিন্তু তোমার হচ্ছে দাগানো আছে যে কোনটা কোনটা সমস্যা আছে। আর যদি না থাকো, তুমি পরবর্তীতে পড়তে গেলে কিন্তু আবার সব পড়া লাগবে, ঠিক আছে? সো এই জন্য তুমি যেইগুলো তোমার সমস্যা মনে হয়, যেগুলো মনে হয় তুমি পারো না, সেই এমসিকিউগুলো কিন্তু একটু খুব সুন্দরভাবে দাগ দিয়ে রাখলে পরবর্তীতে যখন তুমি পড়তে যাবে তখন তোমার ওই সমস্যা যেগুলো ছিল বা যেগুলো পারো না, সেগুলো কিন্তু তুমি চোখ বুলাই গেলেই একবারে খুব অল্প সময়ের ভিতরে আবার রিভিশন হবে। এবং ওই সমস্যাগুলো বা যেগুলো সমস্যা আছে সেগুলো যদি বারবার রিভিশন দিতে পারো, তাহলে কিন্তু তোমার হচ্ছে একটা সময়ে তোমার এমসিকিউটা খুব বেস্ট একটা প্রিপারেশন হবে, এবং দেখা যাবে ওভারঅল তোমার শেষে সবগুলো এমসিকিউ তুমি পারবা, ঠিক আছে? তো এমসিকিউর ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। গাইড বইয়ে যত এমসিকিউ আছে, তোমার হচ্ছে টেস্ট পেপারে যত এমসিকিউ আছে, শেষে তোমার হচ্ছে বোর্ড প্রশ্ন, বিগত সালের যে প্রশ্নগুলো আছে বোর্ড প্রশ্নগুলো, সেগুলো বেশি বেশি হচ্ছে একটু সমাধান করবে, যেহেতু তোমরা সময় পাচ্ছ, সময়টাকে কাজে খাটাও, হ্যাঁ? এবং জাস্ট এই কয়টা জিনিস যদি একটু মেনটেন করে তুমি হচ্ছে হলে যেতে পারো, তাহলে কিন্তু এই সাবজেক্টে এ প্লাসটা ধরে রাখা খুবই সহজ। কারণ প্রত্যেকটা সাবজেক্টের এ প্লাসই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। সো কোনো সাবজেক্টে অবহেলা করা যাবে না, কোনো সাবজেক্টে এ প্লাস মিস করার মতো চিন্তা ভাবনা করা যাবে না। 14টা অধ্যায় দেখেও ভয় পাওয়া যাবে না। তুমি জাস্ট শুরু করো এবং প্ল্যান মাফিক হচ্ছে স্টাডি করো, এই সাবজেক্ট কিন্তু এ প্লাস থাকবে। আর অবশ্যই আমি যে সাজেশনটা দিয়েছি তোমাদেরকে, সেই সাজেশনটা একটু কমেন্টে ঢুকে লিঙ্কটা ঢুকলে কিন্তু সেই সাজেশনের ভিডিওটা পেয়ে যাবে। আমি চাচ্ছি না ভিডিওটা লং করতে, তাই হচ্ছে যেহেতু আমার সাজেশনটাকে দেওয়া আছে তোমাদের, সেজন্য সবাইকে অনুরোধ করছি সেই সাজেশনটা দেখে নেবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা বলো, জড়তা বলো, কোনো ভয় বলো, এগুলো থাকবে না, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।